নতুন যে ছাত্র সংগঠন আসছে আপনি কি সেই দলে যোগ দিচ্ছেন নাকি নতুন যে রাজনৈতিক দল আসছে তাতে যাচ্ছেন? তাহলে আমার প্রশ্ন করতে একটু সুবিধা হবে। আচ্ছা, আমি জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে আছি। আমরা নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একসাথে একটা বাংলাদেশের নতুন রাজনৈতিক দল তৈরি করার একটা উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত আমার যতটুকু সিদ্ধান্ত যে আসলে আমি হয়তো নতুন রাজনৈতিক দলে যাওয়ার বিষয়ে চিন্তা করছি। তবু যেহেতু আপনারা একই সঙ্গে আছেন, তাও আমি একটু প্রশ্নটি করতে চাই, যেহেতু আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই অন্যতম একজন নেতা। আপনাদের যে নতুন ছাত্র সংগঠনটি আসতে যাচ্ছে, আপনারা বারবার বলছেন যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। তো নতুন যে ছাত্র সংগঠনটি আসছে সেটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিংবা নাগরিক কমিটির বা নতুন যে দল আসছে সেটার লেজুর ভিত্তিক কোনো অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হবে কিনা? এবং কুয়েটের বিষয়টিতেও একটু আসতে চাই যে আপনাদের কি মনে হয়, শুধু দায়টা কি ছাত্র দলের কিনা? বা তিনি যেমনটা বললেন যে প্রথমে হামলাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের তরফ থেকে হয়েছে, এই দুটি বিষয় একটু বলবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে নতুন যে ছাত্র সংগঠনটি আসতে যাচ্ছে সেই ছাত্র সংগঠনে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতা ছিল তাদের মধ্য থেকে অনেকেই যাদের এখন পর্যন্ত ছাত্রত্ব আছে, মানে যাদের আমাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে তারা না, যাদের ছাত্রত্ব আছে তারা আসলে নতুন একটা ইনিশিয়েটিভ নিচ্ছে যে একটা নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন করার। সেটি তারা স্পষ্টতই বলছে যে তাদের গঠনতন্ত্র এবং কাঠামো সবকিছুতেই তারা স্বতন্ত্র থাকবে। তাদের মধ্যে রাজনৈতিক দলগুলো অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, বোঝাপড়া থাকতে পারে, কিন্তু কোনোভাবেই তারা কাঠামোগতভাবে কিংবা লিখিতভাবে অলিখিতভাবে কোনোভাবেই তারা কোনো একটা রাজনৈতিক দলের লেজুর বলেন বা সহযোগী বলেন, অর্থাৎ মূল কথা আমরা যেমন দেখেছি গত 15 বছরে ছাত্রলীগ মূলত ছাত্রলীগ ছিল না, তারা মূলত আওয়ামী লীগেরই একটা অংশ ছিল। এইভাবে যে লেজুর ভিত্তি করা, কিংবা এখন দেখেন যে বিএনপির ছাত্রদল হচ্ছে মূলত বিএনপিরই একটা অঙ্গ সংগঠন, এবং ছাত্রদলের কমিটিগুলোও দেখা যাচ্ছে মাঝে মাঝেই বিএনপির রুহুল কবির রিজভী সাহেব হচ্ছে তিনি স্থগিত করেন, কাউকে দেন। তো এইরকমভাবে কোনো ধরনের অঙ্গ সংগঠন কিংবা হচ্ছে লেজুর ভিত্তি কোনো ধরনের সংগঠন হবে না। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমান ভাইয়ের কথার মধ্যে কিছুটা তিনি অবশ্য লাস্টে আবার স্পেসিফাই করেছেন যে সেটা তো ছাত্রলীগের মতো বলা হয়ে যায় যদি আসলে আত্মরক্ষার কথা বলি। কয়েকটা বিষয় দেখেন। বিষয়টা হচ্ছে যে আপনি বলেন যে যখন এখানে শিবির থাকলে হয়তো ভালো হতো, শিবির তার স্টেকটা বলতে পারবো, ওটা আমরা বলতে পারবো না। কিন্তু যখন তিনি বলেন যে আসলে এরা শিবিরের কিংবা এরা আসলে অন্য কোনো গুপ্ত সংগঠনের, এটা যখন বলেন তখন এক ধরনের চরমভাবে অপমান করা হয়। কাদের অপমান করেন জানেন? আজকে এই কুয়েটে এই হামলার পরে যেই শিক্ষার্থীরা রেজিস্টার বিল্ডিং এর সামনে অবরোধ করেছে, আপনারা মিডিয়াতে নিশ্চয়ই দেখেছেন যে কতজন শিক্ষার্থী সেখানে এসেছে এবং কত টাইপের শিক্ষার্থী সেখানে, ভিন্ন পোশাকের দিক থেকে বলেন, মতাদর্শের দিক থেকে বলেন, বিভিন্ন ধরনের শিক্ষার্থী এসেছে। আপনি সবাইকে স্পেসিফিকভাবে ওই একটা বর্গের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এতে হয় কি, ওই যারা সাধারণত নিজেদের ছাত্রের অধিকার নিয়ে কথা বলে সেই মানুষগুলোকে অস্বীকার করা হয় কিংবা তাদেরকে অপমান করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে এই ছেলেগুলোই কিন্তু কিছুদিন আগে আমরা একসাথে যখন জুলাই আন্দোলন করেছি, এই ছেলেগুলোই কিন্তু নিজেদের রক্ত দিয়ে এক ধরনের স্বৈরাচার তাড়িয়েছে এবং তাদের একটা ইমোশনাল একটা স্টেট আছে আপনি। এবং দেখেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে এই 24 আগস্টের পরে আমরা দেখেছি প্রত্যেকটা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছ থেকে, প্রক্টরের কাছ থেকে, প্রভোস্টের কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস চলতে পারবে না। এরপরে আবার ওখানের বিভিন্ন সংগঠনগুলো কনসেনসাসের ভিত্তিতে এক এক করে কমিটি দিচ্ছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কিন্তু এক ধরনের ট্রমা আছে এবং এক ধরনের তাদের হিস্ট্রি আছে, যেটা আপনি বুয়েটের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে বুয়েটে তারা একটা দীর্ঘ লড়াই করেছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে এবং ছাত্র রাজনীতির জায়গা থেকে। কুয়েটও সেই জায়গায় তাদের লিগ্যাসিটা, তারা আসলে এখন পর্যন্ত যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের উপর ওই পরিমাণ আস্থা করতে পারে না যে এখনই তারা আসলে ওপেনে কিংবা হচ্ছে তাদের এখানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। সেই জায়গা থেকে তাদের একটা প্রতিবাদ। এখন যদি আমরা এই ছেলেগুলোর ইমোশনকে যদি আমরা ধরতে না পারি এবং আমরা যদি এখনই অস্বীকার করা শুরু করি যে সাধারণ বলে কারা, সাধারণ বলে তো কেউ নাই, এই সাধারণ কারা, তারা তো 5 আগস্টে প্রমাণ করেছে সাধারণ কারা। আপনি 5 আগস্টে যারা রাস্তায় নেমেছে কিংবা জুলাইয়ের 36 দিন যারা আন্দোলন করেছে তাদেরকে আপনি শিবির বলবেন, ছাত্রদল বলবেন কিংবা বৈষম্য বিরোধী কমিটির পোস্টেড বলবেন? এরা কিন্তু এই সমস্ত বর্গের বাইরে থেকে এসে তারা প্রুফ করেছে যে সাধারণ আইডেন্টিটি এই ছাত্র সমাজের মধ্যে এক্সিস্ট করে। এবং যখন এই পলিটিক্যাল দলগুলো এই ধরনের গেম খেলে নিজেদের রাজনৈতিক স্বার্থের জায়গা থেকে, শেষ করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মানে পলিটিক্যাল ব্যানার না, শেষ করে ওই জায়গায় আসতেছি। সেটা হচ্ছে যে এই যখন তারা গেম খেলে তখন সাধারণরা
নিজেদের আইডেন্টিটি ক্লেম করতে পারে এবং তারা চাইলে আপনি দেখেন কুয়েটে যদি ওরকমই থাকতো যে না এরা শিবিরের এজেন্ট, তাহলে কিন্তু ওখানে অধিকাংশ শিক্ষার্থীরা বলতো। আমার একটি প্রশ্ন তুলেছিলেন হ্যাঁ, যে আমি- বৈষম্য বিরোধী হ্যাঁ, ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের কমিটি থাকবে, তাহলে আমি ছাত্র শিবিরের কমিটি দলের আছে কিনা ফর্মেটিং করতে আছে, সমস্যা সেটা কোথায়? হ্যাঁ, আশা করি আমি উত্তরটা ছাত্র দিবেন। শিবিরের কমিটি আছে কিনা এখন পর্যন্ত ছাত্র শিবিরের প্রকাশ্য কোনো জায়গায় আমি দেখি নাই, এবং এটা ছাত্র শিবিরের লোকজনই বলতে পারবে তাদের কমিটি আছে, যেহেতু ছাত্র দলের কমিটি হলে কিন্তু আমি জানি যে তাদের একটা কমিটি আছে। বৈষম্য বিরোধী না, কমিটি আমি কমিটি জানি। নেই আমাদের, শুধুমাত্র আমি আপনাদেরটা নাই সেটা তো আমি জানি, কিন্তু আমি বললাম যে ছাত্র দলের কিংবা বৈষম্য বিরোধীর সবার কমিটি কিন্তু আমরা জানি, কিংবা শিবিরের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বলেন, জাহাঙ্গীরনগরে বলেন, জগন্নাথে কমিটি আছে, এগুলো জানি। কুয়েটের বিষয়ে শিবিরের কমিটি আছে, এটি আমাদের এখন পর্যন্ত জানা নেই, কিন্তু কোনো প্রকাশিত তাদের প্রেস রিলিজ পেজে কোথাও পাইনি। এখন তারা বলতে পারেন যে গোপনে তাদের কমিটি আছে, সেটার বিষয়ে আমি জানি, সেটা শিবির বলতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিনা? অবভিয়াসলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক পার্টি দল, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা শেখ হাসিনা গত 15 বছরে ভুলিয়ে ফেলেছিল। সেটা হচ্ছে যে রাজনৈতিক কোনো ধরনের শক্তিকে উত্থান হইতে দেয় নাই। বৈষম্য বিরোধীর আন্দোলনের যে জন্মটাই তো একটা রাজনৈতিক, সে আসলে গভর্নমেন্টের একটা রাজনৈতিক এজেন্ডা, সেই এজেন্ডাকে চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জ করে একটা ব্যানার তৈরি হয়েছে। কিন্তু তারা কিন্তু কোনো ধরনের কোনো পার্টি ফরমেশনে তারা কাজ করছে না, তারা কিন্তু কোনো ধরনের কোনো পার্টিকে সার্ভ করছে না। তার মানে একটা হচ্ছে এই ব্যানারটা সবার ছিল, এই বৈষম্য বিরোধী ব্যানার তো ছাত্রদল ওন করে এবং ছাত্র শিবির ওন করে, বামপন্থী সংগঠনগুলো ওন করে, কারণ একটা ব্যানার এসে আন্দোলন করেছে। সেই ব্যানারটা তারা বারবার বলছে এই ব্যানারটাকে আমরা ইনটেক রাখতে চাই, এই ব্যানারটা থাকবে শুধুমাত্র জুলাই এবং ছাত্রদলকে নিয়ে কাজ করবে, কোনো ধরনের রাজনৈতিক দলীয় কোনো কার্যক্রম করবে না। যেটা দল হবে সেটা তারা নিজের একটা দল হওয়ার প্রিপারেশন নিচ্ছে, এবং যারা দল করতে চায় অনেকেই মনে করতে পারে আমি রাজনৈতিক শক্তির সাথে থাকবো না, আমি দলের সাথে কাজ করব, এই জন্য তাদের একটা নতুন দল হওয়ার প্রয়োজনীয়তা বোধ করছে, রাজনৈতিক ছাত্র সংগঠন হওয়ার প্রয়োজনীয়তা বোধ করছে। কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনকে আপনি যখন রাজনৈতিক বলে ছাত্র শিবির কিংবা ছাত্র দল কিংবা ছাত্র ইউনিয়নের মতো একটি সংগঠনের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করবেন, সেটা আমার মনে হয় যে এটা একটা ইস্যু না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যদি এমনও হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি মনে করেন ধরে নিলাম রাজনৈতিক দল কিংবা শিবির ওখানে কমিটি আছে, এটা ধরে নিলাম, এর প্রেক্ষিতে যুব দলের নেতাকে আপনি বহিষ্কার করছেন, তার মানে এটা পরিষ্কার যে আপনার ওখানে সংশ্লিষ্ট ছিল। বিষয়টা কিরকম, 3 জন 2 দিন আগে ফর্ম বিতরণ করে তো আজকে ক্লাস করতে গিয়ে একটা উস্কানিতে মার খেলো, আর গেটের পাশেই হচ্ছে রামদা নিয়ে দলীয় অন্যান্য সহযোগী সংগঠনের কর্মীরা দাঁড়িয়ে ছিল। ফর্ম দেওয়ার জন্য মার দেওয়া যায়? আমি মার দেওয়া যায় সেটা বলছি না, আমি বলছি যে এরা দাঁড়িয়ে ছিল। এটা আমানুল্লাহ আমান যেমনটা বলছিলেন যে প্রথমে হামলাটা এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক থেকে, এটা কি আপনার ক্লেমের সঙ্গে একমত? এটা হচ্ছে ছাত্র দলের ক্লেম। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, এখানে যে কেউ যদি কারো গায়ে আঘাত করে সেই আঘাতের বিচার হতে হবে, এবং সেই আঘাতটা অন্যায্য। এবং আমরা যেটা বলার চেষ্টা করছি যে দেখেন যদি ঘটনাটা এরকমই হতো যারা হচ্ছে যেটা বলছে, তাহলে এই কুয়েটের বর্তমানে মনে করেন 10,000 শিক্ষার্থী আছে, তাদের অবস্থাটা আপনি বিবেচনা করেন। সবাইকে কি আপনার মনে হয় যে সবাই শিবির দ্বারা ম্যানিপুলেটেড হয়ে গেছে? এটা কি সম্ভব? সবাই বৈষম্য বিরোধীর দ্বারা ম্যানিপুলেটেড হয়ে গেছে? তার মানে ওইখানে শিক্ষার্থীরা কিন্তু ন্যায্যটা বুঝছে এবং তারা কিন্তু সেটার পক্ষে লড়ছে। তারা কিন্তু আপনি দেখবেন একের পর এক কর্মসূচি দিচ্ছে, তারা কিন্তু আপনি দেখলেন 28 অক্টোবর পর্যন্ত 28 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের একাডেমিক কার্যক্রম বন্ধ করছে। তার মানে ছাত্রলীগ যেটা বলতো সবসময় যে কেন ছাত্রলীগের নাম আসে, আপনাদেরকে অনেক সময় বলার চেষ্টা করতো যে মিডিয়ার তো প্রচার অনেক বেশি, এই জন্য কিছু হলেই ছাত্রলীগকে জড়িয়ে দেওয়া হয়। ভাইও বলছেন যে আপনারা মিডিয়াগুলো এমনভাবে নিউজ করে, দুঃখজনক। বিষয়টা বুঝতে হবে যে সমগ্র দেশের মানুষ একমাত্র দলীয় নেতাকর্মী ছাড়া সবাই বুঝতেছে যে ঘটনাটা কিভাবে ঘটলো। সমগ্র দেশের মানুষের ভোকাল আপনারা নিয়ে নিছেন, আমরা নেই না, মানুষের প্রতিনিধিত্ব এটাই করে। মানে আপনারা আমাদেরকে সমগ্র দেশের ভোকালের মানুষগুলো আমাদের উপর চাপাই দিতে চান। আপনারা যখন সাধারণ শিক্ষার্থীরা কুয়েটে নেমে আসলো, তারা ছাত্র দলের বিরুদ্ধে এখন মিছিল করতেছে, আপনারা বলার চেষ্টা করেন এর বৈষম্য এবং শিবির। হ্যাঁ, কিন্তু আপনারা সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা ব্যানার ছিল, তাই তো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সরাসরি গায়ে দিয়েছে প্রথম। আমি সেটার কোনো আপনি এটা অস্বীকার করতে পারবেন? জহুর ফারুক মারছে না, আমি এটাই বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি সেই জায়গা থেকে প্রথম গায়ে দিল। আহ্বায়ক আপনাদের এই জায়গায় মন্তব্যটা কি? যেমন তারা বললেন যে ভিডিও সহকারের প্রমাণ আছে, আমরা যেটা মনে করছি ভিডিও সহকারে তো অনেকগুলো ভিডিও এখানে আছে। আমরা মনে করি যদি বৈষম্য বিরোধী আহ্বায়ক যদি এটার বিষয় যদি প্রথম উস্কানিদাতা হয় এবং যদি প্রথম ছাত্র দলের কোনো কর্মীকে আঘাত করে থাকে, সেটার অবশ্যই বিচার হতে এবং এই বিচারের দায় রাষ্ট্রকে নিতে হবে এবং বিচার করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি যেটা বলছি যে এটা হচ্ছে ছাত্র দলের ক্লেম, বৈষম্য বিরোধী ক্লেম করছে যে না ছাত্রদল তাদের মিছিলে আক্রমণ করছে, হামলা করছে, দুইটা ক্লেম। এখন এই দুইটা ক্লেমের জায়গা থেকে আপনি দেখেন না, বৈষম্য বিরোধী ক্লেম তো কাল্পনিক না, বৈষম্য বিরোধী অবশ্যই ছাত্র দলের উপরে দায় দিচ্ছে, ছাত্রদল বৈষম্য বিরোধীর উপরে দায় দিচ্ছে। এই দুইটা ক্লেমের বাইরে থেকে আপনি দেখেন ওইখানের স্টুডেন্টদের সেন্টিমেন্টটা কি। এই স্টুডেন্টদের সেন্টিমেন্টটা যদি কোনো রাজনৈতিক সংগঠন অ্যাকনলেজ না করতে পারে কিংবা কোনো রাজনৈতিক সংগঠন যদি ধরতে না পারে, আমরা স্পষ্টত বলতে চাই যে আগামী বাংলাদেশের বা বর্তমান বাংলাদেশের রাজনীতি হবে
শিক্ষার্থীদের যে রাজনীতি সেই রাজনীতি হবে শিক্ষার্থী কেন্দ্রিক। আপনি কুয়েটে রাজনীতি করতে চাইলে কুয়েটের শিক্ষার্থীদের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করেন, এটাই আসলে একটা রাজনৈতিক দলের সর্বপ্রথম কাজ।